শুরুতেই শুনুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বক্তব্য। তিনি বলেছেন, ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বললে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে না। এই কথাই লুকিয়ে আছে আসন্ন নির্বাচনের ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য মানে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারেক রহমান হয়তো শেখ হাসিনার মতো বিনা ভোটে বা রাতের ভোটে জেতার পরিকল্পনা করছেন। জুবায়ের ফয়সাল নামে এক বিশ্লেষক বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগের সব ভোটের ডাকাতির রেকর্ড ভেঙে দেবে এবার। অবাধে ভোট চুরি, কারচুপি, কেন্দ্র দখল সবই ঘটতে পারে। এমনকি 80% কেন্দ্রে ভোটারদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর ভোট বাতিল বা পূর্ণ গণনার দাবি তারা তুলবে না। এরই মধ্যে সিলেটের সাদা পাথর লুটের খবর ভাইরাল। কথিত আছে কয়েক হাজার কোটি টাকার পাথর বিএনপির প্রভাবশালীরা সরিয়ে নিয়েছেন, অথচ প্রশাসন চুপ। পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান প্রশ্ন তুলেছেন, ভোটের আগেই যদি লুটপাট শুরু হয়, ক্ষমতায় গিয়ে তারা কি করবে? এদিকে জামাত শিবিরের স্পষ্ট জানিয়েছেন, পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা বৃহত্তম আন্দোলন করবে। কারণ এই পদ্ধতিতে বিএনপি একক ক্ষমতা পাবে না, আর ভোট ডাকাতির পরিকল্পনাও বাস্তবায়নে সম্ভব হবে না। আপনি কি মনে করেন, পিআর পদ্ধতিতে ভোট হলে কি রাজনীতি সঠিক পথে ফিরবে? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।